হ্যাঁ ছোট্ট বসো। সোনামণি তো কখন যেত না কইয়া চাইছি তা যাবলা এক মুরব্বী কইয়া এখন করিম ভাই বুর্খা গাও দনের বাহির হইছে। কি যে বিপদে আছি আমি। মালয়েশিয়া আমদানি নিতে বার করে আনছে মুরব্বী। আচ্ছা তাইলে যেই কথাটা কইতালো কইলে তা এই দাউদ নবীর জমানার লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই। খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কয় আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না। ভাই আমি ঝামেলাত নাই। ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা। এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা। কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর। চাকরিটা যাই কেন কিন্তু চাইয়া দিতাম, নইলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে। এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস আল্লাহ এতবার দুধ দিয়া খায় না। কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়াছ না কি কেমত রাজা হিংলি রে কি করিম বা আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন। আর লুক হইছে কয় তো আরে আমি এত্রি ফলাফাই থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াসে গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? একদল হইলো তারা খাইবই, এটি তো বাপ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইলো খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইলো খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে। যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। যারা খাইছে না কেউ খাইতো কাম লাগলে ফিডাল। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান্ধে রবিবারে ধর স্মৃতি অসুবিধার দল পিঠাল আন দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই যে হইল বেড়াই, তোরা নিজেরা খাইছত্তা, কেউ খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম বেড়ে রয়েছে, এটি বাবা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম বেড়ে রয়েছি, এইটির লেগে খারাপই আরো বাড়ছে বেশি। ঠিক কিনা? আমি তো কইতাম রে যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন চিংনা দিয়া ফতফাত 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 কইরা কয়টা কি চালাউন যেত মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আব্বারে খেলাইলো। ঠিক কিনা? হ্যাঁ কেউ করিব কয়টারে ফাতলা ফাতলা হিচ্ছা লাইলে ভাই খারাপ দি দেখলো কানে বাসি লাল। ঠিক কিনা? এখানে খারাপি কইরা চাইছে ডাক দেও না নাই এর লাগে শয়তানিটা আরো জমে বেশি। ঠিক কিনা? এই যে নোয়াকান্দি এখন তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফান মিল্লা গানের আসন করতো চা, আর করিম ভাই যদি বাইতে কয় কি তারে বইচা গেছি জানি রে বাইক থাহি না দেখা রে সব বড় ইমাম সব সবারে বাইকে ডাক দেন কি আর গান রমান এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে ফইরা লাইলে কি গান করান সম্ভব? আমরা যে ওই ইয়া হইছে আল্লাহ রলিস এবার কানে আছে না রোমাল দিয়া বুরখা দিয়া আনে ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথা দি কই এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে আরে পুকুরে আত আর দিনই তো তুলার মতো নরম এবার বেড়া না বেড়ি বুঝে যান কি তো করে বেড়ি কি তা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছেন আমার কি কামও লাগবো আমার। না হইলে আমি এমনি ধুম ধরে নাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মরিদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো। কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিকে কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুরিদ দিয়া, কি লাভটা আমার মুরিদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি,
আমি দুনিয়াত মুরিদ বানাইয়া কিতা করা? আবার এই দুঃখটা তো কই জানা মানে না। কি করাম আমি মুরিদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুরিদ যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাহলে আমার কপাল, ঠিক কিনা কম? এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করে ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুরিদ বানাই না, তাহলে মুরিদে কিতা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুরিদ বানাই তো যাই না। ভাই খেয়াল করেন কইলাম। আচ্ছা তাইলে যেই কথাটা কইতাম কইলে তা দাউদ নবীর জমানার লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই। খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কো আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না। ভাই আমি ঝামেলাত নাই। ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা। কেটে আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কত আমি তো ঘরে তুলছি। চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেন কিন্তু চাইয়া দিতাম, নইলে আমি আবার আমার লাগবো আর কি চাকরি রাখতে দূরে দূর। চাকরি দেখা গেলে উচিত কথার কারণে সেই দিন কি আসেনিও অনেক কইস আল্লাহ, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়েছ না, কি কেমন রাজা ঠিক রে কি করিম বা? আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন। আর লুক হইছে কয় তো আরে আমি ত্রিফলাবাই থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াসে গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? একদল হইল তারা খাইবই, এটি তো বাপ, এটি হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইলো খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইলো খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না। এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা? যারা খাইছে না, কেউ খাইতো কাম লাগলে ফিডালো। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান্ধে রবিবারে ধরো স্মৃতি ওষুধের দল পিঠা লাম দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই যে হইল কেউ দিশত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম বেড়ে রয়েছে, এটি বোবা শয়তান। এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই দিন লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিরকম? আমি তো কইতাম যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিউন চিংড়া দিয়া ফথাত 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 কইরা কয়টা কি চালাউন যেত মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আব্বারে খেলাইলো, ঠিক কি? হ্যাঁ কেউ করিব কয়টারে ফাটা ফাটা ঘি চালাইলে বাই খারাপ দি দেখলো কানে বাসি লাল লল, ঠিক কি না? এখান খারাপি করে চাইছে ডাক দেউন না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা কও? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন দিলা গানের আসন করতো চা, আর করিম ভাইও যদি বাইকাইয়া কয় কি তারে বইচা গেছি গানি রে বাইক থাকি না দেখা রে সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন কি আর গান রোমান করা। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে পয়টা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হয়েছে আল্লাহ রলিস এবার কানে আছে না রোমাল দিয়া বুর্খা দিয়া ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথাটি কই এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে আরে বাবুরে আতো আর দিনই তো
তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান। কি তো করে বেড়ি কি তা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছেন আমার কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুমধেরা নাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কয়টা হাদিয়া বাড়বো, কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিকে কি তা করাম আমি টেহারা দিয়া, কি তা করাম আমি মুড়িদ দিয়া, কি লাভটা আমার মুড়িদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুড়িদ বাড়াইয়া কি তা করাম? আবার এই দুঃখটা তো কই জানা মানে না, কি করাম আমি মুড়িদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুড়িদও যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা কও? এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করে ওই যেই কথাটা কইস্তা, আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না, তাহলে মুড়িদে কি তা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না। করিম ভাই খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাওয়ালা সিডি দিছে, সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা, হেবারা গিয়ে দেহে দরজা করে পুরা খোলা, হেবারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর, তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা, সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যত। এই কথাটি কইলে আর বালা না? আমার আরে তো বালা দরকার নাই, 35 বছর তো ওয়াজ করি, অনেকে যাই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে ওয়াজ। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে? নইলে এই অকাল্লা সিজনে কাটা মাফিল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে অজু টুজু করে গিয়ে সেটা বই হইতালিছে না বা আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইসলাম না ওখান থেকে আমার দাওয়াত দাও, তারা এদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো না লিখে, ঠিক নি রে? আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম, তোমরা উচিত কথাই কইয়া যান, তোমরা পারলে আনবা না পারলে না, আমি ওয়াজ করা বেগুন দিয়ে ভিক্ষে হেগুলতে পারিব, পারলে আনো না হইলে দরকার, ঠিক কিনা কও? না সাদ্দাম তুমি করে এটা আবার মনে করো না যে হুজুর মধ্যে দাওয়াত বিচারে, এটা মনে করো না। আয়ো মায়া লাগে, আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসাত করছি, আপনার এগুলিটা কত আইসি গেছি, আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ, আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে যে ওয়াজ করায়, তো এই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না, এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে, একটা লোক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কিতা, আমার তো কলজা মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে, আমার ওয়াজ শুনতে মিলে আমি কেতরা হুজুর, আমার যে এই আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরো বেশি, না আইতেন এটা এক বালা আছে, কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমি যদি উচিত কথাটা না কই, আমিও যদি তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই আমি ফাড়ি, আমিও ফাড়ি, এত উচিত কথা কইতাম গেলে আরো মেহনত লাগে, যেমনি সিল্লান যা কথা কন লাগে, আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইল শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়, কিন্তু ভাই আমার যে ধর্ম আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আকর, আল্লাহ যখন কবে আকর, তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হোমিও ডাক্তারের কাছে গেলে এনা কয় যে বারবার করে, আমি তো মনে করছি হেয়ার দাদা আপনার লগে লগে আল্লাহ জিব্বারও জানাইব, ধরে টানতে কেসিয়াম তাহলে কথা হিচ্ছে, তাহলে ফুল দে একটা জিব্বারও কাটটা লাগবে আপনার আবো, আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে, আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ করে আরেক জালাত করছে, এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি, মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কাইটা যায়, এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষ গেলেও সারাবেড়া করে নেব, মসজিদ যে বানাইছ
এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছ রে। নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পুট করে মইরা গেছো মুরব্বী আব্বা। মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডা রে তুই? তবে আমি কেডা, তোমার দরকার যে? আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডাইডা? আমি নোয়াকান্দি মসজিদ রায়না। কয় তুমি হেন আইসো কিয়ত্তা? কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম, ভাই সাহেব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আপনার মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছো না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে। আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে একটা যাইতেন, গরুর লাগা গাছ তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেখাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান। আমি নিজে সাক্ষী, আজান হুন্যা বেড়া লেল্লারাইয়া গেছে গা। এবার আরে ছাইলেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু ছাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ, এই জাহান্নাম বানাই দে। কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে এই ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বাড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝালাও, তোমরা বাপসা ভাবি যেমনি বুঝালাই, পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নমুনা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খা, হ্যাঁ তার ঠোঁট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি, ওষুধ ঠোঁট বেড়ে কালা করে বেশি টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখে কইলাম ফাড়ি ওষুধ বিড়ি খায়। পল্লী চিকিৎসক বার হাবা কয় না তো ভাইও। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কোথাও রজু করতাম গেছি, পরে আমি ইমাম সাহেব দিকে গেলাম, অজুখানা এই অবস্থা কেন? যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আসি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে দেন। অজুখানা এতদিন ধরে লইয়ে বইয়া রইছ, আমার কাছে খারাপ লাগছে। একটা আল্লাহর ঘর মসজিদ, এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো। ওর মাহফিলটা ফাওড়া দিলে বুঝালাই মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ করলে আবজা যেটা বুঝছি এটা কি কয়ে লেখা, তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নি। আমার মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ। কর ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদ আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদ আম্মা নেফুন্না ঘরটাতে হুতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম
একটা কামো বাহিতে তো 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দিয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগিয়ে এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি ওকে মন থেকে খাস করে দোয়া করা, আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান, তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারছে এগুলো যা জায়গা আছেন, ঘুরনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা, আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়েন। আর আমরা বেড়াইতেছে কাঁদি মাসে মাসে, সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের সবজি যদি সবজি থুবে এরকম যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট গ্রহণ করলো। তাহলে বোঝা গেল কার্ডেরা বাড়ে বেশি, যে ইতিহাস দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা কম? যে ইতিহাস দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাইয়ে ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে, আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে, কারণ আমি তো একটা বড় মসজিদ করতে আছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। এইভাবে যাওয়া বললে ওদের গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যাইয়া মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে দেবো, আর হল বলো বাসান মার হাবা কর না কেন? ওই সাদ্দা বেতন দেখতে আইছে, কি কারবার জড়াই দিচ্ছে। আমিন বলো। তো মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগ্রহী লেছেন, এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনারা আইসেন, কথা হইল যে উডন নাই আবার শুরু করে, এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উঠে উঠবে না মাহফিলতে। আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবে না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না, জারের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানো, সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগানো লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার করছে, বাহিক আমরা শেষ করে দেবো। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কর না লাগে, করিম ভাই এবারে ঠেলায় কাম শেষ করে লা। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়ে দিবি, আর বলো আল্লাহ আমিন। রাজি নি আপনি? কান্দেন কি হতেন আপনি? দিয়ে দিব 50,000। আমিন বলো। আমিন। জোরে বলো মার হাবা। মার হাবা। জোরে হইলো 50,000 টাকা মার হাবা হইছে এটা। আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কই মানবো? জোরে একটা মার হাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। মার হাবা। ঠিক আছে সবাই কোন আমিন। আমিন। আল্লাহ এই মসজিদের কামরা বাহিরা হন যেত না, আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া রাখে না, লুনাই ধরে যাবো গা, মসজিদরা ঘিরে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগ হয়ে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কিন্তু মায়ার নজর দেওয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছে? আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিলাম না এটা না, আমি 20,000 আপনি 10,000 করে কিনতে না, 10,000 ফাল্লাই দেয় না, কই এটা ফাল্লাই বলো গুস্ত দিয়ে খায় না, বেড়া কই নিরামিষ দিয়ে দুগুলো খাই ভালো। হাজি বিল্লাল সাহেব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাইয়ের লোক খাতির বালা লেখা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করে। চাই দিয়ে কিটা করবে কইলাম না একটু লাগাই কত এটা খুশির কথা, এটা দিতে পারে হাতে লই না করা এবার 10,000 হাত যেন আমি লইছি টিয়া এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না, এটা 20,000 বসান। 20,000 জনাব হাজি বিল্লাল ভাই
আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000, 50 আর 20 হয়ে গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ফাওয়েজে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম, মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম, কো আপনারা কো এই যে পাশে বই রইছে আমি না কই আরেকজন আছে ওই যে বয়স্ক ফাওয়াজে ইয়াফাসে রাখছে সে আর বইয়া নামাজ পড়ে কো আপনি আরে আবুল বাসার সাহেব নি আপনি? আরে ফাওয়াজে ব্যথাছে আর বইয়া নামাজ পড়েন, এটাকে আর ওই যে বসিত মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা ডাকনা না মুহস্ত করাইলাম আপনি দেখছেন তুই পড়া বুঝ নালাইছে। আচ্ছা এবারে পারতো না এই মুক্তার সব পর কত আর তাড়াতাড়ি করবেন, সময় দেখতেছে না আপনি কি মুহস্ত করে আনছিলেন? পরে দিব, অবশ্যই দিবেন, পরে দিবেন, কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন। আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়ে, হ্যাঁ মুক্তার কিনা শাকিল মুক্তার সাহেব উনি দিয়া দিব 10,000 টাকা। বলো বলে হ্যাঁ 50 আর 270, শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80, আরো 10 দৌড় আছে রে। কি নাম? হাজি মোহাম্মদ সাদেক। এই গ্রামে বাড়ি চৌধুরী, ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি। ইয়া এখন কত না ওই হইছে আমরা তো এটা কি তোমরা কম যে আবার 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো, তোমরা কইলে পারবো, তোমরা কইলে তোমার মুহেতে দেখো আওয়াজ বার কোথায় এটা আনসার দিয়ে ধরন লাগে না তো তোরা না ধরলে মানে দেখা দিব। ধরছে আপনাকে ধরছে মাশাআল্লাহ আমরার হাজী সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে কত? 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ সবাই কো আমিন। মাশাআল্লাহ খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব। খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো। প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো, আল্লাহ যেন কপাল খুললা দেয় ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ একটা লোক চাইছি, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। একটা লোক 10,000 টাকা নাই করিম ভাই, একটা লোক নাই এই গ্রামে 10,000 টাকা দেউন না। যারা দেউন না তারা আইসা না, আইসে আইব কেমনে? আইলে যদি টেহা দেওয়ান লাগে এটা বুকে বুঝি টেহা জমাই এখন যাইব, যখন ফানি উঠটা সেটা টেহার ফটা বেড়াই বাইয়া উঠবো তখন টেহার ফাইবা টেহা কি জিনিস পারবেন একজন 10,000 দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও আমার আত্রা কোনো জায়গাতে ফেরত যায় না। আর নোয়াকান্দিতে ফেরত গেলে এটা মনে মানত না। একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না। আল্লাহ আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে, সামর্থ্যের দরকার কি? সেদিন লালমাই এক মাহফিলও গেলাম, এক রিক্সাওয়ালা আইনা 10,000 টাকা দিয়া লাইছে, কইছি আর কি ওয়াদা করছে। আমি তুমি কিতা করো? রিক্সা চালাই। আমি কেমনে দিবা? এটা বুদ্ধি করে আইছি করতে। আমি কেমনে বুদ্ধি করছো? বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600, 600 হইলে বছর হয়ে যাবো গা কত 6-12 48, হ্যাঁ 6-12 কত 72, তো 10,000 হইতে না হইলে 1.5 বছর লাগবো আর কি। এটা হুজুর ব্যাপার না, বুদ্ধি করে বুঝ করে কইছি। মার হাবা কর না তো। একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন? কঠিন। একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা দিয়া দেব, পরে দিব। 1 বছর লাগাইয়া কাম লাগলে দেন, কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন, তারপরেও দেন। আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারবেন নি একজন? পারবেন? 10,000 টাকা কই এলাম যে 10,000 পারেন না,
5,000 কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 5,000 টাকা। আচ্ছা দা, ওই যে একজন ভাই মাশাল্লাহ বুঝে কষ্ট করে দাঁড়ান, হাজি আবুল কালাম ভাই না, কত? 5,000। জনাব আলহাজ আবুল কালাম ভাই, ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাতে তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, ইন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কোন আমিন। মাশাআল্লাহ। আর আছেন নিকো 5,000? আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ। আল্লাহ আল্লাহ তুমি, আরে মানুষ রে মানুষ, দেখ এই 5 টিক্কা নোটের 10 টিক্কা নোটের থেকে শুরু হয়েছে, 100 টিক্কা নোট পর্যন্ত আছে, 10 টিক্কা নোটও আছে, 100 টিক্কা, 50 টিক্কা, 20 টিক্কা, এই থুবাইয়া থাবাইয়া কতরি টেহা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ, গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ, আজ্জা বুধে যে কামাই হয়েছে পকেটে করে আনছি, বাইক গেলে জানি কি বিপদ হয়, কি টেহা কো টেহা হ্যাঁ পারবো, এবার আর সহ্য করতে পারবো, ওটা নমুনা এখন। আল্লাহ আহ আহ আল্লাহ, আমি খুব খুশি হয়েছি আল্লাহ। রিক্সা গ্যারেজ এই 20 টাকা ইয়া মাইরা মাইরা বন্ধ করিয়া যেটি আল্লাহ পাইছে সবটি মিলে 1,000-এর উপরে আছে, আরো 4,000। মারহাবা কোন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনির কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগত্র লাগে না। যাবারায় সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া পকেটও লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1,000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4,000 দিব। এবারায় বুঝে রে টেহা কি জিনিস, আমার ভাইয়ে দিয়া লাইব 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না, তোমার দেহা দিয়ে আরেকজন উঠটা লাইব, এটা ক্ষতি বাইরে। ব্রাজিল কি অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়াতে আইসে মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে নামবাত্রাইয়া নামছে। মাশাআল্লাহ, কি করেন করিম ভাই, খেলা মনে করেন না, মনে করেন নাইলের ভিতরে মাহফিল, এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে লাম ইনশাল্লাহ। আর কেউ আসেননি দয়া করে, ও আমি একটা কথা না কই আলাইছি, যে ইউসিলা মসজিদের কামটা আমরা শেষ করে লাম, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান না যে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেউক, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5,000। মাশাল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না পূর্বপাড়া? আরেকটা আছে। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম, নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী, আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না, সবাইকে ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখছো তুই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন 15,000। ও বিল্লাল ভাই কো? আর 5,000 কালকে দিয়া লাগবো। আরে বাবুরে, পড়া দৌড় না। হ্যাঁ, অনেকে তো গদি সেট করে টেহাবার করুন যান।
আর এবারে দেন হাইদা দিয়া লাইছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমনি যারা আছে তারাই তো দিব। হিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000, 20,000। মারহাবা কোন না কেন বেড়াই 5,000 টাকা আরেকজনের 15,000 হয়ে গেছে রে, 1,15,000। আল্লাহ, এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 হইতাম তাহলে এটা 1,20,000 হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিনা শফিক ভাই কত কন্ট্রাক্টর, কত শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। শফিক ভাই চিন্তাত ফুরা গেছে গা, 5 কয়াম না 10 কয়াম, 5 কয়াম না 10 কয়াম। তারপরে এবারে 5 গেছে, এবারে 10 দেওয়ানের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত, আপনি বললাম 2বার মারছেন না। আপনি মনে করছেন 5 না কই কি 10 কই এলাম নাকি? ভিতরে ভিতরে এটা কাম করছেন না? হাসা করে কোন আপনি আরে ফোর্সে ফিরে কই তুই আপনি কিতাব না হইলে কিতাব আপনি পুরা বাপ দেয় আপনি চেহারা 10,000 10,000 দিবেন আপনি? রে ফলাইনে ঠিক করে লাইছে আপনি, আস্তে আস্তে দিয়েন, কন্ট্রাক্টর মানুষ। আচ্ছা আমি যখন কথা কইছি আপনি হালাইতো না এটা। যা জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর নিয়ত আছিল 5,000, হইয়া গেছে কাঠালার লগে 10,000। আরে না, আরো কথা আছে রে, 15 লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ, বড় মারহাবা। আর একজন লোক পারবেন 5,000। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কিনা জামাই, তা আমরা এই গ্রামে আর জামাই নাই। আগামী মাহফিল জামাই সব খুবাই লইবেন না হলো। কি জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না, তোরা নিয়ে আবার মনে করস কালকা জামাই ভাই কইয়া ডাক দেস নিসাস। হ্যাঁ জামাই ভাই, এত মনে করতে পারে জামাই বুধ এবার নাম, এবার নাম হইলো কামাল হোসেন, জামাই হইলো সুরুজ মিয়া। মারহাবা বলো। আমরা জামাই দিয়াল, হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর, এটা বুঝছি তো। সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইলো শ্বশুর, আর উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কনাবে। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই, জামাই আর আসেনি এই গ্রামে। স্বীকার করতো না, বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে, বাহি জামাইরা ধুমধরে রুচি কিন্তু আপনারা বাইর যাইতেন না? আসেনি একজন জামাই 5,000। আল্লাহ আল্লাহ, 1,30,000 হয়েছে। আল্লাহ, হ্যাঁ আসেননি একজন 5,000? জামাই ওনার হৌরন, সমুদ্রী ওনার সালাওন, যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কই এলাইছি আল্লাহ নাইও 5,000 পারতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যায়, লাগবো মসজিদার। এটা কাম ঝুলাই রাখুন যেত না। আমি আইয়ার না আই, আমি পরে খবর লাম সাদ্দামতে। পারছেন নি একজন? পারবেন নি একজন? 5,000? আচ্ছা বুঝছি, আমরা 1,30,000 হয়েছে। এখন 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততার সাথে 1 নম্বরে কে আছেন? 1,000 সাদ্দামে। সাদ্দামে কিতা করো তুমি? কৃষিকাজ। সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মারহাবা। কি নাম? তফদল হোসেন। 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতে পারবেন। কি নাম? আলম। আলম, আলম ভাই। আলম মিয়া দিল 1,000। কত? 1,000। আলম না, আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 17 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। কিনা? আব্দুল বারেক দিয়া লাইছে 1,000। আর মাত্র 16 জন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লই না পাইতেন না। ও মাশাআল্লাহ, 2 জনের নগদ রে। মারহাবা। উঠতেন না, উঠতেন না, একটু বল শেষ। আমরা এখন দোয়া করালাম। আর কে আছেন? 10,000। 1,000 1,000 60 জন হয়ে গেছে গা। 1,000 টেহ দিতেন না গ্রামের মসজিদ? এখন না দিলে নাই, পরে দিয়ার।
কে আছেন 5 নম্বরে 1000? এই উডনের জুড়া করলাম তারা তুলছে, একটা ফলো উঠছিল না, যে ফলটা উঠছে তো এবার আইয়া বইয়া লাইছে, তখন মুরব্বীরা উঠতে যেতেছে। ক্ষতি করেন না। আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে 1000 হয়ে গেছে 5 জন, বলেন মারহাবা। আর মাত্র 15 জন 1000 টাকা করে দেন, আল্লাহ বরকত দিবে। আমি দোয়া করাম, আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1000 টাকা করে দিলে আমার অনুরোধ, আপনার কষ্ট হইলেও দেন, আমার কথাটা রাখেন। 1.5 লাখ টাকার একটা মিল হোক, 1,30,000 এখন তুললা রাখছি, এখন আবার 5,000 হয়ে গেছে গা, 1,35,000। আপনারা 15 জনের লেগে এটা 1.5 লাখ হয় না? আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 1,000 টাকা কোনো টেহা না, ওকে ভিক্ষা করে খাইলেও 1,000 টাকা দেওয়ান যায়। এই দিবেন 1,000 নগদ। কি নাম? মোহাম্মদ হাসান 1,000। আপনারা কি শুরু করলেন ভাই? এটা কি করতেছেন? আপনি টাকা দিলে নাই, ক্ষতিটা করতেছেন কেন? কি নাম আপনার? আলম ভাই ওনার নাতির জন্য 1,000 টাকা দেবে। হয়ে গেছে 7 জন। 7 জন। কি না ওই হেটা নগদ 7 জন হয়ে গেছে গো। আপনার নাতির কি সমস্যা? আহা আল্লাহ, সোহাগে দিছে 1,000 হয়ে গেছে কজন? 8 জন। 8 জন। আবার নাতি প্রতিবন্ধী। আল্লাহ তুমি তো ঘুমের তো উঠতে দৌড় দিয়া লাগবে, এটা তুমি করলে পারো, আর দুনিয়াতে কেউ পারে না, ঠিক কিনা কর? তুমি আল্লাহ আপনার নাতি ডারে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডাক শুনছ। আবার তোমার ঘরও দিয়েছে 1,000 টাকা নাতি ডাল লাগিয়া। বড় লোকের রাতি, গরিব মানুষের নাতি। বড় লোকে শখ করে রাতি ফেলে, গরিব মানুষ আদর করে নাতি ফেলে। আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও, সবাই কনা আমিন। আমরা 8 জন হয়ে গেছে গারে, আর 12টা লোক ইচ্ছা করলে ফলাফাইলেও দিতে পারো, যারা আমারে মহব্বত করো। আমারে যে ভাত বাইরে বাইরে খাওয়াইলো তো মার্শাল্লাহ। কি নাম? আমরানে দিয়া লাইছে 1,000 হয়ে গেছে 9 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 9 জন ফাইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ কি নাম? হৃদয়। হৃদয় 1,000 হয়ে গেছে 10,000। এই যে সুরজ মিয়া, আপনারা যে এক সমাজের মানুষ। এই ছেলে, এই কি হয়েছে তোমার? দাঁড়াও, দাঁড়াও। কেন উঠলা কেন তুমি? কেন উঠছো? আমি না করতেছি আর ফোনে উঠে। ভাই এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন? টেহা কি আমি আমার জন্য চাইছি? আপনাদের মসজিদ, আপনারা ভালোবাসা আসছেন। এই এলাকা একটা অসহায়, তারা নদীর ভিতরের এলাকা। তারা আপনারা যখন হুগনাথ ঘুমাইছেন, তারা যে আইলু ঘুমাইছেন, আইলু বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে, তারা বুক ফানি হয়েছে। তারা এই জায়গার একটা মসজিদ করছে, আমরা আরো প্রশংসা করতে হবে। সহযোগিতা টেহা দিলে দিবেন, না দিলে নাই। এমআই দিয়ে আপনারা খালি ঘুরা লাইছেন না কিনা? আমি যে সকলে ছাপ দিছি, খুশি বাসে অনুরোধ করতে আসি, দিলে সুন্দর। আমরা ইনশাল্লাহ ওই যে জামাইয়ে কইছিল সুরজ মিয়া সাহেবের নামে, উনি দিয়া দিছে নগদ 5,000। মারহাবা বলো। আরে শুনছি তো ভাই, এটা কি বুঝি নাই? জি, ওনার শ্বশুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোন আমিন। শরীফ ভাই দিছে 1,000 হয়ে গেছে 11,000। আর মাত্র কি নাম? হৃদয় 1,000। এটা কইছি, হৃদয়েরটা কইছি তো, তোমারটা তুমি দিয়ে দিছো নগদ? আচ্ছা দিও, তাইলে 11,000 হয়েছে। আর মাত্র 9 জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া লাইলে তো 9 জনের 9,000টা হয়েছে গিয়া। তোমরা যারা সমাজের যুবক আছো, আমারই মেহনত করাইতে আছো, তোমরা এই হৃদয়ের মতো, সাদ্দামের মতো জনে 1,000 টাকা করে কইয়া দিতে পারো না? ফলাফাইন দূরের মানুষে তারা মেহনত হয়ে গেছে গা। এটা আইতেছে টাকা কত? কি নাম? সোহাগে দিছে 1,000। আর মাত্র হইলো 8 জন, 12 জন হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, আমি একটা কথা কইয়া লাইছি, মসজিদার লাগিয়া চিল্লাইতে আছি যেন মসজিদার কামরা হেলালে 1,000। আর মাত্র 7 জন। ফলাফান কইয়া 70 সব জিগে দিয়ে ঘুরিল কজন? আল্লাহ, হেলালে 1,000। ইয়াসিন 1,000। আর মাত্র 6 জন। 6 জন, এই তো আব্বাই গেছে গা।
এ ফলাফল 6টা ফলাফল নাই রে হলো 6 জন ওই যে ওই 2 জন মাশাআল্লাহ নাম বলেন শাহিন নাইম আর আপনি আলাউদ্দিন তাহলে 6 জনের তো 2 জন গেলে 8 জন এই তো দেখবো এখন কাদা তাইয়া পড়ছি তখন দেখবো দৌড়ি লেগে যাবে টেহা লইয়া ঘুরবা লোহিনটা পাইতা না পড়ে আল্লাহ 60টা লোক মাশাআল্লাহ 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 এই তো হয়ে গেছে 8 জন বারেক ভাই এই যে আরেক ভাই দিয়েছে 1000 এই তো আমার কলজার টুকরা হ্যাঁ মাশাআল্লাহ কি নাম না আমিরুল ইসলাম 1000 আর মাত্র 3 জন বারেক ভাই এই যে দিল 3000 এটা আগে কইছ না কে রে দাঁড়াইতো রে আরে তো টেহা আইছে তো সরকার দাঁড়াই বুঝতে হবে আপনার লোক শত্রুতা নিয়েছে ও ভাই হেদার দাঁড়াইতো কোন দাঁড়াইতো কি তো দাঁড়াইতো টেহা ভাই জসিম ভুইয়া আপনারা কোন হুতালা আই 3000 হয়ে না হলটা টেহলো হইতো না জসিম ভুইয়া 2000 ওনার আব্বা রিয়াজউদ্দিন ভুইয়ার নামে মারা গেছে না হল টেহা লয়ে বই থাকতে কোন আমরা 10000 হয়ে গেছে কেন না আচ্ছা এই 3000 ফাইয়া লাইছি হয়ে গেছে 50,000 টাকা বলো মারহাবা এর ভিতরে খবর আইছে মোবাইলে টেহা আইছে জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে 2000 হয়ে গেল 1,52,000 টাকা বলেন মারহাবা আমরা এখন দোয়া করবো সবাই নামাজের মতো বসেন জসিম ভুইয়ার নামে 2000 টাকা লেখা সবাই ছেলেরা একটু বসো বাবা আয়ো যারা দাঁড়ানো ছেলে একটু বসেন 1 মিনিটের লেগে বসেন আমি অনুরোধ করছি যাইয়েন না কেউ তোবারে করে যান এই মাহফিলটা ফাইতেন না এই দোয়াটা ফাইতেন না ঘুরবেন কিয়ামতের ময়দানে বুঝবেন এই দোয়াটার দাম কত আইতেন না বসেন আল্লাহ তারা বইছে আমি যেমনি কইছি এমনি বইছে আমার ফলাফেন্ডিও বইছে বসো আল্লাহ আমি যেমনি কইছি এতেন কথা শুনছে এতেন আবার আমার মহব্বত করে ওই যে 2 জন বুহা হাত দিয়া বইয়ারে দাঁড়াই দিছো বসো আসো এতেন আমার মহব্বত আমি যেমনি কই এমনি শুনে এই যে দেখেন শুনছে আসো মাশাআল্লাহ এই তো সুন্দর একজনও দাঁড়াই থেকে তো বাগড়ায় ছেলে হ্যাঁ ছোট্ট বসো সোনামণি তো কখন যেত না কইয়া চাইছি তা জানলা এক মুরব্বী কইয়া এখন করিম ভাই বুরখা গাও দনের বাহির হইছে কি যে বিপদে আছি আমি মালয়েশিয়া আমদানি নিতে বার করে আনছে মুরব্বী কি বিপদ আছে বসো এই বসো এদিকে বসো আমরা সবাই মিলে এখন দোয়া করাম এই দোয়ার আগে আমার একটা আবদার আছে যারা 1000 5000 3000 2000 10,000 50,000 দিচ্ছেন দিছেন এখন নগদ কাম লাগলো 10টা টাকা দিলেও দিবেন করিম ভাই বার করেন নগদ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একটা লোক বাকি থাকেন না হ্যাঁ আমরা খুশি মনে দেন এই 2-1 ভলান্টিয়ার যাও ভিতরে না কাফড় না তোলো কথা কয়েন না খালি আডেন সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 এই হাইটো না বাবা সবাই মিলে দোয়া এই আসো সবাই বসো তোমরা জায়গায় বসে যাও ওইদিকে বসে পড়ো যে যেখানে আছে বসে পড়ো টাকাগুলো সামনে নিয়ে আসেন সবাই কোন আলহামদুলিল্লাহ আজকে যদি আল্লাহ বৃষ্টি দিত আমরা কি এখানে ওয়াজ শুনতে পারতাম আল্লাহ রহমত করছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই মিল্লা দোয়া করি আল্লাহ যেন কবুল করে আমরা সবাই দোয়া করেন এই শুনেন কি নাম না আপনার এই রুস্তম ভুইয়া ভাই ওনার আরো 2 ভাই আছে উনি দিছে 5,000 আর এই 2 ভাইয়ে মিললে আরো 5,000 অর্থাৎ ওনার আব্বার নামে 10,000 টাকা আম্মাস যে আল্লাহুম্মা আমিন সবাই দোয়া করেন যাবেন না দোয়া করে যান আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও আজকের মাহফিলটাকে তুমি কবুল করো মসজিদের বাকি কাজ শেষ করার তৌফিক দাও
আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাফের বেদিন দিয়ে আর মাইর খাওয়াইও না আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ, ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, তোমার বান্দারা খবর পেয়েছে আমি নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদের কাজ ধরেছি, দোতলার ছাদ হইতেছে, 30 কোটি টাকা দরকার। এর ভিতরে 5 কোটি 25 লক্ষ টাকার মতো আমরা খরচ করে ফেলেছি, আরো বাকি টাকাগুলা লাগবে। তোমার কুদরতের মাধ্যমে বিভিন্ন বান্দা সাহায্য করতেছে। এই প্যান্ডেলেও যারা আছে তারা অনেকের হয়তো নিয়ত আছে। আমি একটা লোক মসজিদের ভিতরে গিয়ে আমার হাতে দিছে, কই হুজুর আপনার মসজিদের জন্য এই টাকাটা রাখছিলাম। আল্লাহ, এই জায়গায় যারা আছে সবাই যেন অন্তত 2টা টাকা দিয়ে হইল নাগাইশের এই বিশাল মসজিদে শরীক থাকতে পারে। সবাই কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। এই মসজিদে যারা দিল, নাগাইশ মসজিদে যারা দিবে নিয়ত করেছে, সবার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাওলা রব্বে করিম, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমি বলেছি এখানে যারা আছে অন্তত 2টা টাকা দিয়ে হলেও যেন শরীক থাকতে পারে নাগাইশ মসজিদে, সেই মন মানসিকতা তুমি সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বসেন। এই আমাদের যারা দিতে চান 2-1 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, আমার ছেলে ওই যে এক ভাই 100 টাকা দিছে নাগাইশ মসজিদে। আপনারা যদি আরো কেউ দিতে চান, এই ছেলেরা 2-1 জনের কাছে দিয়ে নো, ওই আবার আইতে আছে দেন। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 100 টাকা। আমার এই করিম ভাই 1000 টাকা দিছে নাগাইশ মসজিদও, আরেক ভাই দিছে 100 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাদ্দামে দিছে 100 টাকা। কেউ খালি যায় না, 2টা টাকা হইলেও দিয়ান, তো কইতেন পারবেন যে নাগাইশ মসজিদে আমারও 10টা টাকা আছে, গরিব হইতেন না। এই যে আমার আরেক ভাই, মাশাআল্লাহ। ইকরাম, আমার লাস্টে 51 নাম্বারটা দাও, এদিকে আস, ওনারে দাও। আল্লাহ, আরেক ভাই দিছে 200, আরেক ভাই 100, আরেক ভাই 100, আরেক ভাই মাইকম্যান কো, মাইকম্যান তেমন করছে তার এনি মারি এর লেগেতে। আচ্ছা, কি নাম না? আনোয়ার ভুঁইয়া। আমার খুব